আজকে আপনাদের সঙ্গে একটা মাটনের লাল ঝোল রেসিপি শেয়ার করছি। এবার এখানে আমি মাটনটা ম্যারিনেট করার জন্য এখানে একটু পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিলাম। এরপর এতে একটু আদা রসুনের পেস্ট দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখুন একটু সর্ষের তেল দিয়ে দেবেন, যেটা আমি আগেই দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটু সর্ষের তেল এতে দিয়ে দেবেন। দিয়ে এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, মানে ভালোভাবে এটাকে মিক্সিং করে মাখিয়ে নেবেন। এবার একটু তেলেতে দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দেবেন। এবার দেখুন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবেন। একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাটনটা রেখেছিলাম ওটাকে এবার এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেবেন। আমার একটু তেল এখানে কম মনে হচ্ছিলো দেওয়া হয়েছে, তাই আমি আরেকটু তেল এতে দিয়ে দিলাম। আর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যে মাটনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে এবার নাড়বো। নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু মাটন সেদ্ধ করতে দেরি হয়, মানে সেদ্ধ হতে একটু দেরি হয়, তো আমি এটা যেহেতু একটু কষা কষা বানাবো তার জন্য এটা ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে ভালোভাবে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে সেদ্ধ করতে হবে। দেখুন এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে। এবার এতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই ঢাকা দিয়ে ভালো করে আপনারাও এটাকে ভালো করে রান্না করবে। এবার চিনি, অবশ্যই রান্নাতে চিনি দেবেন, একটু টেস্টটা ভালো আসে আর কালারটাও সব থেকে ভালো আসে। মাটন শুধু না, মাটন চিকেন যে কোনো রান্নাতে চিনিটা দিলে ভালো হয়। যে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে এটাকে চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এতে একটু জল ঢেলে দেব। এই যে দেখুন এবার রেডি হয়ে গেছে আজকের মাটন লাল লাল ঝোল, মাটনের লাল ঝোল।